কেউ আসবে না কেন? একসঙ্গে সবার কি অসুবিধা হবে? সবাই এক কথা বলছে। তারা বলছে তাদের না আসার একটাই কারণ, আলো। আলো? সে আবার কি কথা? আলো আবার কি করেছে? সে কিছু এখনো করেনি, তবে করতে চলেছে। সে অনাথিনী, অনাত্মীয়া হয়ে আমাদের ইষ্টদেবীর চোখ আঁকার মতো গর্হিত অপরাধ করতে চলেছে। তারা সবাই এই কথা বলল আলো অপরাধ করেছে? শুধু বলল না, তারা পরিষ্কার করে বলল যে একটি মেয়ে, তার ওপর সে অনাথিনী, তাকে দিয়ে আমরা ইষ্টদেবীর চোখ আঁকিয়ে যে ভুল করছি, যে মহা পাপ করছি, তার জন্য আমাদের ওপর কিভাবে সর্বনাশ নেমে আসবে সে কথাও প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে বলল। আত্মীয় মানে যে আত্মার কাছাকাছি থাকে। আমাদের আত্মীয়রা বুঝিয়ে দিল তাদের সঙ্গে রক্তের সম্পর্ক থাকতে পারে, কিন্তু আমাদের আত্মার কাছাকাছি তারা হতে পারেনি। এত ছোট মন! ছি 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 ছি। আমি নিজের রমা কাকিমাকে ফোন করেছিলাম। তিনি বললেন যে দেখো বাবা, ঠাকুর দেবতা নিয়ে ছেলে খেলা করার মতন আধুনিক তিনি এখনো হয়ে উঠতে পারেননি। তিনি আরো বললেন যে আমরা নব্য নাস্তিক, আমরা যুগের হাওয়ায় ভাসছি, তাই জন্যে আমরা আচার, পুরনো সংস্কার সব কিছু ভুলে ঠাকুর দেবতাকে অগ্রাহ্য করে একটা অনাথিনীকে দিয়ে ইষ্টদেবীর চোখ আঁকাচ্ছি, তার জন্য আমাদের এতটুকু দ্বিধা হচ্ছে না। কথায় আছে কষ্ট না করলে কেষ্ট মেলে না। উফ, সবার ব্রেন ওয়াশ করতে যে কত পরিশ্রম আর সময় লেগেছে তা খালি আমিই জানি, আর জানে আমার মা। হলুটা কি এত তাড়া কিসে? কি কি বলছিস বলতো? তুমি এখানে চুপ করে দাঁড়াও, আমি বলছি তোমাকে দাঁড়াও। বাবা, কি ব্যাপারটা কি হয়েছে সেটা একটু খোলসা করে বলবি তো। সব সময় কোনো না কোনো রকম নাটক করা। কি যে বলতে চাস, কি যে করতে চাস? এই যে কি এটা? এই নতুন সিম কার্ডটা চটপট তোমার ফোনে ভরে ফেলো। মানে আমি এটা নিয়ে ফোনে ভরে কি করব? কি করবে এটা ধরো আগে, বলছি। এই নতুন নাম্বারটা দিয়ে তুমি আমাদের সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে ফোন করে তাদের কান ভাঙাবে। বলবে যে অধিকারী বাড়ির পুজো নিয়ম নিষ্ঠা মেনে হচ্ছে না, কোথা থেকে একটা অনাথ মেয়েকে ধরে এনে তাকে দিয়ে মায়ের চোখ আঁকানো হচ্ছে, পুজো করানো হচ্ছে। বুঝতে পেরেছ? আমি আমি এসব বলবো ফোন করে? কিন্তু আমার গলা যদি চিনে ফেলে আর তোর মেজ ভাসুরকে যদি বলে দেয় তাহলে কি হবে? কেউ কিচ্ছু চিনতে পারবে না মা। আমি যেটা বলছি তুমি সেটা মনোযোগ দিয়ে শোনো। দেখো মা, এই কাজটা তো আমাদের করতেই হবে। আমি এতবার বারণ করা সত্ত্বেও ওরা আলোকে পুজোর দায়িত্ব দিল তো। ঠিক আছে, বেশ, এবার শুধু আলোই থাকুক পুজোতে, কাসর ঘন্টা বাজাক, একা একা পুজোটা করুক, কেউ তো আসবে না। এই নাও মা, শুধু আমি যেটা বলবো সেটা মনোযোগ দিয়ে শুনবে আর সেটা চটপট করে বলে ফেলবে। ধরো। কিন্তু আমি কি পারবো? পারবে মা, তুমি দারুণ পারফর্ম করবে। এবার আমি কি বলছি সেটা মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ। বুঝতে পেরেছো মামি ডার্লিং? হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু কাকে ফোন করবি প্রথমে? কাকে ফোন করবে? কাকে? রমা কাকিমা। রমা কাকিকে তুমি শুরু করে ফেলো। তোর নম্বর তো আমার কাছে নেই। আমি দিচ্ছি, দাঁড়াও।
নাও। বাচ্চে পারবো তো? পারবে মা। হ্যালো, হ্যাঁ রমাদি বলছেন? বলছি কি অধিকারী বাড়ির এত বড় ঐতিহ্যময় পুজোকে নিয়ে মস্করা করছে অলোক? যাবই না আমি এবার পুজোয় ওই বাড়িতে। ঠিক বলেছেন, রাখছি। একটা উইকেট দারুণ পারফর্ম করে। রমাদি বলেছেন আসবেন না। গলাটা এবার ঠিক ও, করো। রমাদি বলেছেন আসবেন না। ভালো অ্যাক্টিং করেছি। দারুণ। এরপর ফোন করবে হচ্ছে সুব্রত জেঠুকে। নাম্বার আমি ডায়াল করে দিচ্ছি। ছি 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 ছি, এসব কি কথা? হ্যাঁ না, এটা ঠিক যে আমারও প্রথমে একটু আপত্তি ছিল, কিন্তু পরে আমি ভেবে দেখলাম দাদাভাই যে ডিসিশনটা নিয়েছেন সেটা অত্যন্ত ভালো একটা ডিসিশন। এরকম একটা সিদ্ধান্তকে আমাদের সকলের তো ওয়েলকাম জানানো উচিত। আর তা না করে এরা সব কি কথা বলছে? ছি। ঠিকই তো, বাচ্চারা এতটা উৎসাহ নিয়ে একটা পুজোর আয়োজন করেছে। সব থেকে বড় কথা হচ্ছে দাদা পারমিশন দিয়েছে। মানে তারপরেও কি করে এইসব কথাগুলো ওঠে আমি আমি মানে সেটাই বাদ বুঝতে দাও পারছি না। না, বাদ দাও। কেউ আসলে আসবে, না আসলে না আসবে। এসব আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখার থেকে সম্পর্ক না রাখা ভালো। মা, এ কি কথা ছোট বৌমা? আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখবো না এ কথা বললেই কি সেটা করা যায়? এত বছরের পুজো, আত্মীয় স্বজনরা সবাই আসবে, বাড়িটা একেবারে গম গম করবে, সেটাই তো সকলের কাম্য। ফাঁকা ফাঁকায় পুজোর আনন্দ সম্পন্ন হয় নাকি? পুজো হলে, কিন্তু পুজোই যদি না হতো? তোমরা তো সবাই জানো যে যখন বালবাবু অসুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন তখন আমি হন্যে হয়ে কারিগর খুঁজেছি, বেশি টাকার লোভ দেখিয়েও কাউকে পাওয়া যায়নি। তখন তো এই মেয়েটাই, এই আলোই এগিয়ে এসেছে সাহস দেখিয়ে। আত্মীয় স্বজনরা তো একটা ফোন করেও খবর নেয়নি যে পুজোর কি অবস্থা হলো, হচ্ছে কি না। এটা তুমি কি বলছো অনিশ? ওনারা তো কেউ জানেন না না পুরো ব্যাপারটা। দাদা ভাই কোন পরিস্থিতিতে থেকে আলোকে পুজোর দায়িত্ব দিয়েছেন এটা তো সবাইকে জানতে হবে, ওদের বোঝাতে হবে, তাই না? না তনুশ্রী, আত্মীয়দের বোঝানোর কোনো দরকার নেই, দায়ও নেই। যে বাচ্চা মেয়েটা আমাদের পুজোর দায়িত্ব কাঁধে নিতে ছুটে এসেছে, যে মেয়েটার জন্য আজ পুজোটা হচ্ছে, সেই মেয়েটার সাহস আর ইচ্ছেকে আমি কোনোভাবেই ছোট করে দিতে পারি না। অন্তত সে অধিকার আমাদের নেই। মেজো, মা, ভেবে দেখো। বড় খোকা, আমার ভাবার তো আর কিছু নেই। অনেক ভেবে চিনতে তবেই তো পুজোর দায়িত্বটা আমি আলোর ওপর দিয়েছিলাম। তার পরিণতি যে এরকম হবে
কে জানতো? মেজ খোকা, যা ভালো বুঝিস তাই কর। যদি মায়ের চোখ আঁকার অন্য কোনো লোক পাস তাহলে তাকে দিয়েই আঁকা। আলো চোখ আঁকবে না। আলো ছাড়া আমাদের গতি নেই এখন, সেটা আত্মীয় স্বজনরা না জানলেও আমরা তো জানি। সত্যি তো তাই, আলো ছাড়া আমাদের কোনো গতি নেই। কি পরিস্থিতিতে আমরা আলোকে দায়িত্বটা দিয়েছি সেটা কেউ জানে না। অথচ আলোকে যে দায়িত্বটা দেয়া হয়েছে সেটা সবাই জানে। কি করে? সেটা বোঝা কঠিন নয়। আলো মায়ের চোখ আঁকবে সেটা যারা জানতো তাদের মধ্যেই নিশ্চয়ই কেউ জানিয়েছে। বুলসাই, অনিশ, একবারে ঠিক ধরেছিস। এই তথ্যটি আমাদের আত্মীয় স্বজনের কাছে কেউ সুপরিকল্পিতভাবে পরিবেশন করেছে। রমা কাকিমা আমায় নিজে জানিয়েছেন যে তাকে একটা আননোন নাম্বার থেকে কল করে এই তথ্যগুলো পরিবেশন করা হয়েছে। আননোন নাম্বার কার হতে পারে? না ক্লু। মেবি আমাদের কোনো ওয়েল উইশার। অন্তত তিনি সেই পরিচয় তার দিয়েছেন। সেই শুভাকাঙ্ক্ষী ভদ্রমহিলা। ভদ্রমহিলা? কোন ভদ্রমহিলা ফোন করেছিল? মহিলা বটে, তবে ভদ্র কথাটা বাদ দিতেও পারিস। সেই শুভাকাঙ্ক্ষী মহিলা ফোন করে তিনি জানিয়েছেন যে একজন অনাথিনী অনাথিয়াকে দিয়ে দেবীর চোখ আঁকিয়ে যে ভুল, যে মহাপাপ আমরা করছি, অন্য কোনো আত্মীয় যেন সেই পাপের ভাগীদার না হয়। একদম ঠিক বলেছেন বর্দা, ভদ্র শব্দটা বাদ দেওয়া উচিত। কিন্তু এখন কি করা যাবে? হ্যাঁ, সব দোষ আমার, সব দোষ আমার। আমার জন্য এই বাড়িতে কেউ আসছে না, কেউ না এলে তো পুজো পুজো মনেই হবে না, আনন্দও হবে না। দাঁড়া, আগে পুজোটা হোক তবে তো আনন্দ করবি। পুজোটাই যদি না হয়। প্লিজ বাপি, বলো না পুজো বন্ধ হবে না তো? বলো না বাপি, প্লিজ। পুজোর দায়িত্ব নিয়ে যখন জ্ঞাতিদের সঙ্গে ঝামেলা হয়েছিল তখন আমি খুব বড় মুখ করে বলেছিলাম যে কাউকে দায়িত্ব নিতে হবে না, আমার ছেলেরা উপযুক্ত হয়েছে, তারাই পুজো করবে। এই অধিকারী বাড়ির পুজো কোনোদিনও বন্ধ হবে না, কোনোদিনও না। তবে তুমি কি করলে মা? আজ কেন পুজো বন্ধ হতে চলেছে? বলো না মা, বলো না, বলো না। মা, মা কোনো কারণে রুষ্ট হয়েছেন মা, এটা তো বোঝাই যাচ্ছে। এত দিনের পুজো, এর আগে কখনো এরকম হয়েছে বলুন?
দাদা আমার কিন্তু ব্যাপারটা একদম ভালো লাগছে না। দেখো, আমরা আত্মীয় স্বজনদের পরোয়া না করে আলোকে দিয়ে মায়ের চোখ আঁকাতেই পারি, তারপর আর তারপর মানে পুজো যেভাবে হচ্ছে সেভাবেই হবে। এর আবার পর কি? না না দাদা, আমি কিন্তু শুধু পুজো নিয়ে ভাবছি না, আমি ভবিষ্যতের কথা বলছি, ভবিষ্যৎ নিয়ে ভাবছি। দেখো, আমাদের বাড়িতে তো আরো অনেক কাজ আছে। ছায়া আছে, দীপু আছে, তারা তো বড় হবে, তাদের তো বিয়ে হবে, মানে সেগুলোও তো একটা কাজ। তারপরেও তো আমাদের বাড়িতে অনেক সামাজিক অনুষ্ঠান থাকে, যেগুলো হবে। আমার বক্তব্য হচ্ছে যে মানে আত্মীয় স্বজনদের ছাড়া সেটা কি করা সম্ভব দাদা, মানে ইন ফিউচার? না না দাদা, আমি তোমাকে বলছিলাম তুমি একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখো। মানে দেখো, একটা বাইরের মেয়ের জন্য আমাদের নিজেদের লোকজন, নিজেদের আত্মীয় স্বজন হারানো কি উচিত হবে? না 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 ছোট কাকু, ও মেশো, আমি যাব, সবাইকে বোঝাবো, গিয়ে বলবো তোমরা মেশোর উপর রাগ করো না গো, মেশোর আর কোনো উপায় ছিল না। মায়ের চোখ আঁকবার আগেই তো পাল একটু অসুস্থ হয়ে পড়লো, তাই তো মেশো বাধ্য হয়ে আমাকে এই কাজটা দিল, মায়ের চোখ আঁকবার। ও মেশো, আমি যাব, ওদের বোঝালেই ওরা বুঝবে, দেখো বোঝালেই ওরা বুঝবে। আমি যাই, হ্যাঁ আমি যাই, কি ওদের বোঝাই, ওরা বোঝালে বুঝবে। না, দাঁড়াও। কোথাও যাবে না তুমি। তোমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে সেটা ভালোভাবে শেষ করো। আগে মায়ের চোখ আঁকো। এটা তুমি কি বলছো অলোকেন্দু? শুনলে তো, আত্মীয়রা কেউ আসবে না বলেছে, তারপরেও তুমি আলোকে দিয়ে চোখ আঁকাবে? দেখো, সুধীন যা বলল সেটাও তো ভেবে দেখার মতো একটা কথা, সুধীনের কথাটাও তো শুনতে হবে। মেজো খোকা, আমি বলি কি, আর একবার ভেবে দেখ। তুমি এ কথা বলছো মা? তুমি তো বলেছিলে যে আলোকে দিয়ে মায়ের চোখ আঁকানো নাকি স্বয়ং মা দুর্গার ইচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম, আর এখন আমি বলছি, ছোট খোকার কথাটা আর একবার ভেবে দেখ। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের ছাড়া কি সমাজে থাকা যায়? তার থেকে নিজেদের সিদ্ধান্তটাই বদলানো সহজ। আমি আমার সিদ্ধান্ত বদল করব না। আলো অনাথ, এই পরিচয় যাদের কাছে পুজোর থেকে বড়, সেটা তাদের সমস্যা। তাদের মানসিকতাকে বদলাতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়। তুমি ভেবে দেখো তো, তুমি সেকেলে মানুষ, ঈশ্বরে বিশ্বাস করো, তাই বলে অনাথ বলে কোনো মানুষকে তুমি মানুষ বলে মনে করোনি, নাকি দূরে ঠেলে দিয়েছো? আলোকে যখন আমি এ বাড়িতে নিয়ে এলাম, তোমার তখন আপত্তি ছিল না, বরং যাদের আপত্তি ছিল তুমি তাদের বুঝিয়েছো। আর আলোর মায়ের চোখ আঁকার ব্যাপারে তোমার উৎসাহ ছিল সব থেকে বেশি। তাই তুমি যদি যুগের সঙ্গে বদলাতে পারো, বাকিরা কেন পারবে না? ওরে, মুখে বলা যতটা সহজ, কাজ করা কি তত সহজ বাবা? বদলানোর ইচ্ছে না থাকলে কাউকে কি জোর করে বদলানো যায়?
চেষ্টা করতে হবে, ওদের সঙ্গে কথা বলতে হবে। দেখো, যদি দরকার হয় আমি গিয়ে কথা বলবো, কিন্তু তারপর যাদের ইচ্ছে হয় তারা পুজোতে আসবে, আর যাদের ইচ্ছে নয় তারা পুজোতে আসবে না। কিন্তু আলোই মায়ের চোখ আঁকবে, এটাই ফাইনাল, এটাই আমার ফাইনাল ডিসিশন।